বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার প্রোগ্রাম দেখেন এবং আমাকে ফলো করেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ভার্সেস RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদের সাথে। দক্ষ হয়েই বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন। এই স্লোগানকে সাথে রেখে আমি সব সময় কর্মীদেরকে, অদক্ষ কর্মীদেরকে দক্ষ করে মধ্যপ্রাচ্য হোক এবং সেটা হোক পাঠানোর প্রয়াস থাকে এবং চেষ্টা করি তাদেরকে বিভিন্ন জব টেস্ট এবং অদক্ষ কর্মীকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভিসা এবং ওয়ার পারমিট কনফার্ম করে তাকে দক্ষ করে গড়ে তুলেই তাকে বিদেশ পাঠাতে। কারণ আপনার দক্ষতাই আপনার সফলতা, আপনার দক্ষতাই আমার এই প্রতিষ্ঠানের সুনাম। এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমরা বিগত 5 বছর যাবৎ আমরা রোমানিয়া, আমরা ক্রোয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়াতে আমরা সব কর্মীদেরকে দক্ষ করে পাঠিয়েছি এবং এবারও তার ব্যতিক্রম নয়। মালদোবাতে আমরা ওয়ার হাউসে দক্ষ ক্যাটাগরিতেই আমরা কর্মীদেরকে প্রেরণ করছি। এই মুহূর্তে স্ক্রিনে থাকা যে কর্মীদের জব টোস্টগুলো দেখছেন, অর্থাৎ প্রথম গ্রুপে আমরা একজন কর্মীকে দক্ষ করে ভিডিও দেখিয়ে বানানোর জন্য সেন্টারে তাকে মিনিমাম 2-3 ঘন্টা ট্রেন আপ করে আমরা ফ্রকলিফট, জ্যাকলিফট সহ যারা অদক্ষ কী করে তাকে দক্ষতা প্রমাণ করে পাঠানো যায়, আমরা তারই প্রয়াসে বিভিন্ন সেন্টারে তাদেরকে একটি ভিডিও মেক করে আপাতত পাসপোর্ট প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ কমপ্লিট করেছি এবং সর্বশেষ আরেকটি গ্রুপ আমরা এখন কমপ্লিট করতে যাচ্ছি। এবং ম্যাক্সিমামই হচ্ছে এখানে ট্রাক ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার, ফ্রকলিফট ড্রাইভার, জ্যাকলিফট ড্রাইভার এবং যারা যারা শর্মা শেফ এবং বেকারি শেফ এই কাজগুলো জানেন বা বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, তারা একমাত্র মলদোবাতে এই মুহূর্তে আমাদের কাছে আবেদন করেছেন। আমরা আবেদনের কোঠা অনুযায়ী অলরেডি 3টি গ্রুপ করে আমরা এই ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা কর্মী কিভাবে একটি সেন্টারে গিয়ে তার নিজের সহযোগিতায় হোক, আমাদের সহযোগিতায় হোক, আমরা চেষ্টা করছি তাদেরকে স্কিল করে পাঠানোর জন্য। অর্থাৎ একজন ফ্রকলিফট ড্রাইভার মালদোবাতে যাবেন, কাজটি উনি জানেন না। ফ্রকলিফট দক্ষতা অর্জন করতে যে কোনো সেন্টার থেকেই আপনার মাত্র 5 থেকে 6 দিনে আপনার ট্রেন আপ হয়ে আপনি আপনার হাতটিকে একটা দক্ষ হাতে তৈরি করে ফেলতে পারেন। কিন্তু তার জন্য আপনার সদিচ্ছা এবং মানসিকতা থাকতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা যতজন এই পর্যন্ত নিয়েছি, আরও কিছু কোঠা খালি আছে। ট্রাক ড্রাইভার কিন্তু একজন প্রফেশনাল না হলে তাকে পাঠানো সম্ভব নয়। এটা খুবই সেনসিটিভ একটি পেশা। এবং তারই পাশাপাশি ট্রাক্টর ড্রাইভার, অর্থাৎ এখানেও 3টি কোঠা খালি আছে। এক কাভার্ড ভ্যান ট্রাক ড্রাইভার অর্থাৎ হ্যাভি ভেহিকেলও এই মুহূর্তে আমাদের কাছে 3টি কোঠা খালি আছে এবং পাশাপাশি আরও 5টি কোঠা খালি আছে আমাদের এখনও পর্যন্ত ফ্রকলিফট হিসাবে এবং জ্যাকলিফট হিসাবে আরও 5টি কোঠা খালি আছে। আমরা কর্মীদের সবসময় চেষ্টা করি যে দেশেই প্রেরণ করি না কেন, অর্থাৎ যে কয়টি ডিমান্ড, যে কয়টি কোঠা, সেই কোঠার ভিত্তিতেই আমরা কর্মীকে প্রেরণ করার চেষ্টা করি এবং সেই কয়টি কোঠা নিয়েই আমরা কাজ করি। এই পর্বটি যখন শেষ হবে, এই পর্ব যখন সফলতা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো, তখনই আবার নতুন করে নতুন ডিমান্ডে আপনাদেরকে প্রেজেন্টেশন করব। প্রকৃতপক্ষে টেবিল ভরা পাসপোর্ট, ওয়ার পারমিট, সাবমিশন হবে, এই ধরনের চটকপাদ বিষয় দেখিয়ে কোনো লাভ নেই। দিন শেষে শত শত ওয়ার পারমিট হচ্ছে, কিন্তু কর্মী কয়জন সেই অফিস থেকে সফলভাবে সরকারি নীতিমালা ফলো করে, প্রবাসী কল্যাণ নীতিমালা ফলো করে বিএমইটি হয়ে পাসপোর্ট টিকিট হাতে নিয়ে বিদায় হচ্ছে, এটাই হচ্ছে দেখার বিষয়। অর্থাৎ ইউরোপ গল্পের বিষয় নয় এবং এমন কোনো প্রচারের বিষয় নয় যে প্রচারটার মধ্য দিয়ে আপনি একজন কর্মীকে শুধুমাত্র আকৃষ্ট করে নিয়ে এসে দিন শেষে সফল হতে পারবেন না। এবং সার্ভিস চার্জ নামের যে একটা যন্ত্রণা এবং একটা ওয়ার্কার নিয়ে যদি আপনি সঠিকভাবে কাজ করে থাকেন, সঠিকভাবে সাবমিশন করে থাকেন, তার যে অর্থের খরচের ব্যাপারটা, এটা অ্যাভয়েড করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অগ্রসর হতে হবে এবং আশা করব যে এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে একটি এজেন্সির মাধ্যমে সফলতা আসবে। আবারও শেষ করছি, যারা মালদোবাতে যাবেন, এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য একটি জোয়ার চলছে মালদোবাতে। এক একটা দেশ, এক একটা সময় এক একটি ডিমান্ড তৈরি হয়। এই মুহূর্তে ডিমান্ড হচ্ছে বাংলাদেশিদের জন্য, বাঙালিদের জন্য হচ্ছে মালদোবা। তবে সেটা কোনো অদক্ষ ক্যাটাগরিতে নয়। আবেদন করলে হয়তো করতে পারবেন, লেবার হিসেবে করতে পারবেন, কিন্তু ভিসা রেশিও দিন শেষে দেখা যাবে খুবই নগণ্য। তাই যদি আপনার ভিসা রেশিওটি ভালো
পেতে চান, আপনি দক্ষ হয়ে মালদোপাতে যান। এটাই ছিল সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার তথ্য দিব। যাওয়ার পূর্বে একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে, একটি বৈধ ওয়ার পারমিট, একটি বৈধ ভিসা এবং একটি বৈধ টিকিট থাকার পরও, একটি বৈধ কোম্পানি থাকার পরও কখনো কখনো আপনার এই ভিসাটি হয়ে যায় অবৈধ। এই কথাটি শুনে হঠাৎ করে চমকে উঠবেন এবং বলবেন এটার কি কারণ। কারণ এই তথ্যটা আমি আপনাদেরকে এই কারণে দিচ্ছি, আমরা ইতিমধ্যে ইউরোপের পাশাপাশি আমরা কাজ করছি ভিয়েতনাম নিয়ে, আমরা কাজ করছি মঙ্গোলিয়া নিয়ে। আমাদের হাতে ভিসা থাকা সত্ত্বেও, বৈধ কোম্পানি বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমরা ফ্লাইট করতে পারছি না। কারণ এই ভিসাটি তখনই শতভাগ বৈধ হবে যখন আমরা আমাদের নির্ধারিত দূতাবাসের মাধ্যমে অ্যাটেস্টেশন করে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে এনে যখন আমরা বিএমইটি করে সরকারি সিস্টেমকে ফলো করে তাদেরকে ফ্লাইট করব। অর্থাৎ আপনি বৈধ ভিসা, আপনি বৈধ টিকিট, তারপরেও যেন আপনি অবৈধ। অর্থাৎ আমাদের দেশের সরকারের নিয়ম অনুযায়ী কর্মীকে বৈধভাবে যেতে হলে, কর্মীর সঠিক ব্যবস্থাপনা থাকতে হলে অবশ্যই আপনার একটি বিএমইটি স্মার্ট কার্ড থাকতে হবে। ইতিমধ্যে আমরা যতগুলো ভিয়েতনামের ভিসা পেয়েছি সকলেরই অ্যাটেস্টেশন কমপ্লিট। আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে আমি সবার বিএমইটি স্মার্ট কার্ড সহ, পাসপোর্ট টিকিট সহ সাফল্যতার সহিত সফলতা দেখিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। পাশাপাশি মঙ্গলের যারা ভিসা পেয়েছেন, কারণ এই ভিসা পাওয়ার অন্য কোনো পথ আমি অবলম্বন করি না। অর্থাৎ কোনো কর্মীকে ম্যান পাওয়ার ছাড়া, বিএমইটি ছাড়া তাকে ফ্লাইট করব, এই প্রতিষ্ঠান এই চিন্তা কখনো মাথায় করে না। আমাদের ম্যান পাওয়ার করার জন্য যা শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ করে নির্ধারিত দেশ থেকে, দূতাবাস থেকে অ্যাটেস্টেশন করে এনেই আমরা কর্মীদেরকে নেক্সট উইকে মঙ্গোলিয়া, যাদের অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে গেছেন এবং যাদের ভিয়েতনামের অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে গেছেন, ম্যান পাওয়ারটি আজকের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। সকলেরই নির্ধারিত বিএমইটি ফি জমা করে অলরেডি আজকেই তাদের বিএমইটি কার্ডটি ডান হবে এবং নেক্সট উইক থেকে তাদের ফ্লাইটের ধারাবাহিকতা আপনারা দৃশ্যমান ভিজুয়ালি দেখতে পারবেন। এই বাস্তবতাকে মেনে যারা বিদেশ যাবেন তাদের জীবনে অবশ্যই সফলতা। এই বাস্তবতাকে না মেনে যদি কখনো অন্য কোনো পথ অবলম্বন করে বিএমইটি কার্ড ছাড়া আপনি বিদেশ যেতে চান, সেটাই হতে পারে আপনার জীবনে বড় একটি কাল। এটা মাথায় রেখেই যে এজেন্সি থেকে যাবেন, যাকে খুশি তাকে যে যাবেন, বৈধভাবে বিএমইটি কার্ড নিয়ে বিদেশ যাবেন। ধন্যবাদ।